আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। স্যার, আমরা S1 এর যে ডেটার কাজগুলো করতেছিলাম সেটা আমরা আজকে আবার কন্টিনিউ করব। আমাদের আজকে আমরা মোড মিডিয়ান মিন এই টপিকস গুলোতে যাব। আমাদের প্রথমেই হচ্ছে মোড, এই পয়েন্টস গুলো সবাই পয়েন্টস গুলো লেখার আগে একটা কথা একটু বলি। দেখো, মোড মিডিয়ান মিন এদের তিনটা নাম আছে। একটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা মোড মিডিয়ান মিনকেই বুঝি। মেজার অফ লোকেশন, মেজার অফ লোকেশন বলতে আমরা মোড মিডিয়ান মিনকে বুঝি। আরো আছে, কোয়ার্টাইলসও আছে, পার্সেন্টাইলসও আছে, বাট প্রথমত আমরা মোড মিডিয়ান মিন, মেজার অফ লোকেশন বলবো। আবার মেজার অফ অ্যাভারেজেস, অ্যাভারেজেস বললেও মোড মিডিয়ান মিনকে আমরা, অ্যারিথমেটিক মিন সেটা অ্যাভারেজ শুধু না, স্ট্যাটিস্টিক্স তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাভারেজেস বলা মানে হচ্ছে মোড মিডিয়ান মিনের কথা বলা। যেমন ধরো এখানে আমরা মোডে লিখবো, এখানে কয়েকটা জিনিস তুমি এখন বুঝবে না, একটু পরেই বুঝতে পারবে আজকে ক্লাসের শেষের দিকে ইনশাআল্লাহ। মোড হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু অফ দ্য ডেটা, মোস্ট কমন অবজারভেশন অফ দ্য ডেটা। এটাই হচ্ছে, যেমন মনে করো আমি যদি বলি তোমাকে এখানে সবার হাইট মেজার করো, তুমি দেখলা যে 5 ফিট 5 ইঞ্চ, এইটাই, এই হাইটটাই ম্যাক্সিমাম। তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মোড অফ দ্য ডেটা। ফর বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ডেটা, এটা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুইটার জন্য ইউজ করা যায় মোডকে। নট সুইটেবল ফর স্মল সেট অফ ডেটা, স্মল সেট অফ ডেটা থাকলে সেখানে মোড বের করা না করা আসলে তেমন সিগনিফিকেন্ট কিছু ক্যারি করে না মোডটা তখন। সো তখন মোডটা ভালো মেজার নেওয়া যায় না। only suitable when the frequent observations is of interest। মানে ব্যাপারটা হইতেছে এরকম, এটা মোডটা কখন লাগে, যখন আমি আসলে চাই যে সবচেয়ে বেশি, মানে তোমার ফ্রিকোয়েন্সিস আছে কোনটায়। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। তুমি মনে করো সুর প্রোডাকশনে যাওয়া, এখন তুমি তোমার স্ট্যাটিস্টিশিয়ানকে বললা আমাকে প্লিজ ধানমন্ডি এলাকায় যত মানে অ্যাডাল্টস আছে, সবার ফিমেল অ্যাডাল্টস আছে সবার শু সাইজটা একটু ডেটাটা এনে দিতে হবে। তো ডেটা এনে দেখা গেল যে তোমার 38 যে শু সাইজটা, এটার ফ্রিকোয়েন্সি বেশি আসছে। তো অ্যাজ আ প্রডিউসার অফ তোমার শু বা অ্যাজ এ শু মেকার, তোমার কাজ কি হবে, এই 38 শু সাইজটাই সবচেয়ে বেশি প্রডিউস করা, যাতে তুমি ম্যাক্সিমাম কাস্টমারকে স্যাটিসফাই করতে পারো। তার মানে হচ্ছে কি, তখন তুমি এই মোস্ট ফ্রিকুয়েন্ট অবজারভেশনটাই হচ্ছে তোমার মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। কথাটা কি বুঝতে পারলাম স্যার? যখন আমার মেইন ইন্টারেস্টটা হচ্ছে তোমার এই মোস্ট ফ্রিকুয়েন্ট অবজারভেশনের উপর, সেটাই তখন মোডটা হেল্প করে সেটা বের করতে বা সেটা নিয়ে কাজ করতে। বাইমোডাল ডেটা, কোন ডেটা দুইটা মোড থাকতে পারে। মনে করো দেখলা যে ডেটার মধ্যে টোটাল 50টা অবজারভেশন, 5টা 5 আবার 5টা 10, তার মানে এখানে দুইটা মোড 5 এন্ড 10, এটাকে বলা হয় বাইমোডাল ডেটা। একটু লিখে ফেলবো সবাই তাড়াতাড়ি।
সবাই ভিডিওটা অন রাখবে প্লিজ। The sound turn on high pitch আসতেছে। জি স্যার। আচ্ছা, আপনার সাউন্ড অনেক লাউড আসতেছে। আমার সাউন্ড অনেক লাউড আসতেছে, এরকম তো হওয়ার কথা না। কিসের লাউড? সারা দিন রাত ক্লাস নিতেছি স্যার, এরকম প্রবলেমের কথা তো শুনি নাই। লাউড মানে কিসের লাউড? মানে আমার কথা জোরে শোনা যাইতেছে? জি স্যার, আচ্ছা বাদ দিন। বাদ স্যার দিব? মোডটা শেষ হয় নাই, হ্যাঁ মোডের লেখাটা শেষ হয়নি স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি। তাহলে স্যার আমরা নেক্সট হচ্ছে আমাদের মিন। মিন মানে হচ্ছে সাম অফ অল অবজারভেশনস ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস। সাম অফ এক্স বাই এন, সাম অফ এফ এক্স বাই এন। আমি সবসময় স্টুডেন্টদের বলি যে সাম অফ এফ এক্স বাই এন এইটা মনে না রেখে, এটা মনে রাখার পাশাপাশি তোমার এটা অবশ্যই মনে রাখতে হবে যে কেন সাম অফ এফ এক্স বাই এন। দেখো, আমরা যখন সাম অফ এফ এক্স বাই এন করি তখন আমাদের অ্যাকচুয়ালি আমরা কি করতেছি? ধরো তোমার কাছে 50টা অবজারভেশন আছে, এর মধ্যে 5টা 2, 10টা 5 এরকম করে আছে। তাহলে তুমি 5টা 2 থাকা মানে 2 ইন্টু 5 করো, 10টা 3 থাকা মানে 3 ইন্টু 10 করো। কেন করো এগুলো? কারণ 5টা 2 অ্যাড না করে তুমি 2 ইন্টু 5 করতেছো। 5 প্লাস মানে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 না করে 5 ইন্টু 2 করতেছো। দ্যাট ইজ এক্স ইন্টু এফ। আবার 10টা 3 আছে, তার মানে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 এরকম না লিখে ইউ আর রাইটিং 3 ইন্টু 3। তুমি 3 ইন্টু 3 লিখতেছো। সো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ডুইং, যে তুমি সমস্ত অবজারভেশনস এর সাম নিচ্ছ, তাই না? তোমার কাছে 10টা 3 আছে, 3টা 5 আছে, সবগুলো তুমি অ্যাড করতেছো আসলে। তো সাম অফ এফ এক্স মানে তুমি সবগুলো টাইপ মাল্টিপ্লাই করে করে অ্যাড করতেছো, মানে আলটিমেটলি হোয়াট ইউ আর ডুইং, ইউ আর সামিং আপ অল দ্য অবজারভেশনস। তাহলে অল অবজারভেশনস ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস, এটা করলে যেটা আসে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মিন। তো আমাদের এখানে মিনের কিছু জিনিস মনে রাখতে হবে। ইট ইজ অ্যাকচুয়ালি ইউজড ফর কোয়ান্টিটেটিভ ডেটা, আর ইট ইজ অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। ইট ইজ বেটার মেজার অফ দ্য ডেটা when there is no extreme value of the data। তাহলে এটা বেটার মেজার কেন, কখন, সেটা আমরা এক্সট্রিম ভ্যালু নিয়েও কথা বলবো। আপাতত একটু লিখে রাখো, এটা একটু বুঝতে সমস্যা হবে, এখন একটু পরেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। একটু লিখে ফেলো তাড়াতাড়ি। এরপর মিডিয়ানের পয়েন্ট গুলো লিখবো। মিডিয়ান হচ্ছে
middle value of the data when the data is ordered. এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুই অর্ডারেই লেখা যায়, তো আমরা এটাকে নরমালি আমরা অ্যাসেন্ডিং অর্ডারেই লিখি। মিডল ভ্যালুটাই হচ্ছে মিডিয়ান ইফ দ্য ডেটা ইজ অর্ডার্ড না হলে মিডল ভ্যালু মিডিয়ান হবে না। তারপর ইট ইজ ইউজ ফর কোয়ান্টিটেটিভ ডেটা, ইট ইজ নট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। যদি ইট ইজ দ্য বেটার মেজার ওয়েন দেয়ার ইজ এক্সট্রিম ভ্যালু ইন দ্য ডেটা। এই এক্সট্রিম ভ্যালুর কথা যে কথাগুলি লেখা আছে এটা একটু পরেই আমরা বুঝতে পারবো, আপাতত একটু পয়েন্টগুলো লিখি স্যার। লেখা হয়েছে সবার স্যার? আচ্ছা, আমরা এখন স্যার একটা র ডেটার মোড মিডিয়ান মিন বের করার সাম দেখবো। এখানে দেখো আমি একটা ডেটা লিখতেছি 13, 26, 22, 30, 32, 48, 29, 29,
27, 26, 32 এটাকে আমার অর্ডার করতে হবে। অর্ডার করার জন্য এদিকে অর্ডার আছে ডেটাটা? অর্ডার নাই, তাহলে র ডেটা প্রথমেই আমরা অর্ডার করে নিব। অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমরা মনে করি একদম ছোটটা সবার আগে লিখবো, ধরো 13 লিখলাম, তারপর এরপরে 22 আছে, তারপর 26 আছে দুইটা, তারপর 27, 29, 30, 32, 32 আছে দুইটা, 48। এই হচ্ছে আমাদের ডেটা। তাহলে মোট বের করবো কিভাবে? মোট হচ্ছে যেটা সবচেয়ে বেশি বার আসছে, সবচেয়ে মোস্ট কমন ভ্যালু অফ দ্য ডেটা। তাহলে এখানে আমরা দেখতেছি আমার এইখানে দুইটা 26 আছে দুইটা, 32 আছে দুইটা, তাহলে এখানে আমার আসবে মোট হচ্ছে দুইটা 26 and 32। এটাকে আমরা কি বলি? বাই মোডাল ডেটা। বাই মোডাল ডেটা। তাহলে এরপরে আসতেছে মিন। মিন মানে হচ্ছে সাম অফ x by n, সাম অফ অল অবজারভেশনস বাই n। তাহলে সাম অফ অল অবজারভেশনস মানে এখানে সবগুলো অ্যাড করো, দেখো কত আসে একটু প্লিজ। $28.5. কত আসে স্যার? 285. 285 by 10, তার মানে 28.5। দিস ইজ দ্য মিন। এরপর আমরা মিডিয়ান বের করব। মিডিয়ান বের করার সিস্টেমটা কি? মিডিয়ান বের করার সিস্টেম হচ্ছে প্রথমেই পজিশন অফ মিডিয়ান বের করতে হবে। পজিশন অফ মিডিয়ান। পজিশন অফ মিডিয়ান বের করার সিস্টেম হচ্ছে n/2। যেহেতু মিডল ভ্যালু এই জন্য n/2। সো n হচ্ছে আমাদের 10, 10/2 দ্যাট ইজ 5। এবার এটা নিয়ে একটু কথা আছে, ভালো মতো শুনো, স্ক্রিনে তাকাও সবাই। n/2 এর ভ্যালু, মনে করো n/2 এর ভ্যালু আসছে, সাপোজ এই সামনে আমি পরে আসতেছি স্যার, আবার ধরো n/2 এর ভ্যালু তোমার আসছে 3.2 সাপোজ। ফ্র্যাকশন আসা মানেই তুমি চলে যাবে নেক্সট ভ্যালুতে, ফোর্থ ভ্যালুটা উড বি ইওর আনসার। ফ্র্যাকশন আসা মানে সেটা 3.2 আসুক, 3.5 আসুক আর 3.9 আসুক, ফ্র্যাকশন আসা মানেই তুমি চলে যাবে নেক্সট ভ্যালুতে, ফোর্থ ভ্যালু 1 2 3 4, এই হচ্ছে 30। তার মানে এইটার আনসার হবে 30, সরি 30 না, 1 2 3 4 26 হবে আনসার যদি 3.2 আসে। বাট আমাদের যদি হোল নাম্বার আসে তাহলে কি করব? হোল নাম্বার আসলে সিস্টেমটা কি দেখো, হোল নাম্বার আসলে সিস্টেমটা হচ্ছে ফিফথ আর সিক্সথ এর অ্যাভারেজ। ফিফথ হচ্ছে তোমার, যেহেতু 5 আসছে সেজন্য ফিফথ আর সিক্সথ এর অ্যাভারেজ। 5 হচ্ছে 1 2 3 4 5 এই যেটা, আর 6 হচ্ছে এটা, তাহলে 27 আর 29 এর অ্যাভারেজ নিতে হবে, মানে অ্যারিথমেটিক মিন। 27 plus 29 by 2, 28।
দিস ইজ দ্য মিডিয়ান। তাহলে মিডিয়ান বের করার সময় মনে রাখবে n/2 করার পরে যদি হোল নাম্বার আসে তাহলে ওই পজিশন এবং তার পরের পজিশনের অ্যারিথমেটিক মিন উড বি দ্য আনসার। আর যদি ফ্র্যাকশন আসে তাহলে তোমার নেক্সট ভ্যালুটা উড বি দ্য আনসার। সবাই কি বুঝতে পারলাম কনসেপ্টটা স্যার? কোনো কনফিউশন আছে কারো? আমি একটা সাম দিচ্ছি স্যার, 3462885, এটার মোড মিডিয়ান মিন বের করবে। স্ক্রিনটা না শেয়ার হচ্ছে না, সরি, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ। এটা একটু করো সবাই। আর ইন দ্য মিন টাইম কেউ নামাজ পড়লে একটু নামাজটা পড়ে ফেলো, আমিও নামাজ পড়বো। হ্যাঁ।
হয়েছে সবার স্যার? আমরা তাহলে এখানে মোট পেয়েছি, অর্ডার করলে কি অবস্থা হয়? 2 3 4 5 6 8 8 8 দুইটা, তাই না? তাহলে আমরা পেয়েছি 8 নাকি স্যার? আচ্ছা, তারপর আমরা মিন সাম অফ এক্স বাই এন, সাম অফ এক্স কত আসে স্যার? 36 36 বাই 7, তার মানে 5 পয়েন্ট কত আসে? 14। আর মিডিয়ান বের করার জন্য দেখো আমি আরেকভাবে লিখতেছি এখন, আরেকটু শর্টকাটে। মিডিয়ান ইজ ইকুয়াল টু, কখনোই তুমি n বাই 2 লিখবা না, নো নেভার। তুমি যদি এইভাবে শর্টকাটে লিখতে চাও n বাই 2 এর ভ্যালু, দ্যাট ইজ দ্য মিডিয়ান। n বাই 2 ক্যান নেভার বি দ্য মিডিয়ান। অনেকের কপিতে আমি পাবো n বাই 2 কে মিডিয়ান লিখে রাখছে, জিরো পাবো একদম। n বাই 2 ইজ নট দ্য মিডিয়ান। তুমি যদি একটু শর্টকাটে লিখতে চাও তোমাকে লিখতে হবে মিডিয়ান ইজ ইকুয়াল টু n বাই 2th। তার মানে এখানে 7 বাই 2th ভ্যালু, দ্যাট মিন্স 3.5th। সো ফ্র্যাকশন আসলে কি আমরা নেক্সট ভ্যালু নেই না, মানে ফোর্থ ভ্যালু নিতে হবে। তো ফোর্থ ভ্যালুটা কত আমাদের? 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 5 ইজ দ্য আনসার। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা স্যার? এনি ডাউট এনিওয়ান? গুড, ভেরি গুড স্যার। এখন আমরা নেক্সট কাজে যাব। নেক্সট কাজটাই হচ্ছে আমাদের এক্সট্রিম ভ্যালু। তো এক্সট্রিম ভ্যালু নিয়ে আমি কথা বলবো স্যার। এক্সট্রিম ভ্যালু মানে হচ্ছে দ্য ভ্যালু উইচ ইজ আনলাইক দ্য ওভারঅল প্যাটার্ন অফ দ্য ডেটা। ডেটার যে নর্মাল প্যাটার্ন, কোন একটা ভ্যালু যদি দেখা যায় এর চেয়ে একটু ডিফারেন্ট, সেটাকে আমরা বলি তোমার এক্সট্রিম ভ্যালু। লিখবো সবাই ডেফিনেশনটা। এক্সট্রিম ভ্যালু, এটা আরেকটা সুন্দর নাম আছে, সেই নামটাও আমরা এখনই শিখে রাখি, আউটলায়ার্স। আউটলায়ার্স একটু লিখে ফেলি স্যার। দেখো আমি দুইটা ডেটা লিখেছি, এটা একটা, এটা একটা। তাহলে এখানে কি কোনো ভ্যালুকে আউটলায়ার মনে হয় বা এক্সট্রিম ভ্যালু মনে হয়? এখানে কি মনে হয় স্যার? এটাতে সেকেন্ড রাইট সাইডে যে ডেটাটা, কোনটা বলো? 100 ভেরি গুড, 100। 100 দ্যাট ইজ আনলাইক দ্য ওভারঅল প্যাটার্ন অফ দ্য ডেটা। এখন তুমি চিন্তা করতেছো নিশ্চয়ই স্যার আমরা কি সবসময় তাহলে এরকম দেখেই বুঝবো নাকি?
আপাতত দেখেই বুঝবো। মেজার করে বুঝার একটা ওয়ে আছে, যে একটা মেজারমেন্ট ডিভাইস, একটা স্কেল, এই স্কেলের বাইরে গেলে তাকে আমরা আউটলায়ার বলি। এটা আমরা পরে শিখবো, এখন না। আপাতত এমন ডেটাই তোমার সামনে আসবে যেগুলো দেখেই বোঝা যাবে যে কোনটা আউটলায়ার কোনটা নট আউটলায়ার। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন তাহলে এই ডেটাটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু আছে রাইট সাইডে, আর লেফট সাইডে এক্সট্রিম ভ্যালু নাই। তোমরা এই দুইটা ডেটার জন্য মিন আর মিডিয়ানটা একটু বের করো তো প্লিজ। দুইটা একটু বের করো তো দুইটা ডেটার জন্য। বের হয়েছে স্যার? মুমতাসিন, আমাকে একটু বলো তো যে ফার্স্ট সেক্টর মিনটা কত আসছে, 6.2, মিডিয়ান median 7, 7, আর রাইট সাইডেরটা 24.2 or 7. এবার অনেক কিছু বুঝার আছে। একটু আগে তুমি লিখছো মিডিয়ান ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, লিখছো না একটু আগে? দেখো তো এটার মধ্যে নরমাল ভ্যালু মিডিয়ান আসছে 7, এটার মধ্যে এক্সট্রিম ভ্যালু মিডিয়ান আসছে স্টিল 7। তাহলে কোন এক্সট্রিম ভ্যালু ইনক্লুড হওয়ার কারণে বা এক্সট্রিম ভ্যালু মিডিয়ান কিন্তু এফেক্টেড হয় না। এখানে 10 থাকুক বা 100 থাকুক বা 1 লাখ থাকুক, মিডিয়ান কিন্তু 7ই থাকবে। সেজন্য বলা হয়েছে মিডিয়ান ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? গুড, ভেরি গুড। এবার দেখো মিন ইজ এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু বলছো না? আচ্ছা, এখানে মিন হচ্ছে 6.2, এখানে মিন হচ্ছে 24. বুঝতেই পারতেছো এফেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা পয়েন্টে চিন্তা করি। এখন এতটুকু বুঝা গেছে স্যার কোনটা এফেক্টেড কোনটা এফেক্টেড না? আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট চিন্তা করবো আমরা। আসো সবাই একটু ভালো মতো শুনো আমার কথা। দেখো কোনো কিছুর অ্যাভারেজ বলা, সেটা মোড বলি, মিডিয়ান বলি আর মিন বলি, বলা মানে কি আমাদের ওভারঅল একটা আইডিয়া আসে যে সবগুলো ভ্যালু এর আশেপাশে আছে, তাই না? আমি যদি বলি একটা ডেটার মিন হচ্ছে 10, তার মানে তোমার মাথায় কি আসবে? যে মোটামুটি সব ভ্যালু 10 এর আশেপাশে আছে, তাই না? এভাবেই তো চিন্তা করবো তুমি আমরা। তাহলে এইখানে যদি তুমি বলো, খেয়াল করো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই ডেটার একটা অ্যাভারেজ বলো তো, তুমি এই ডেটার একটা অ্যাভারেজ বলো তো, তুমি বললা কি যে 24. অ্যাভারেজ মানে তো মোড মিডিয়ান মিন যে কোনো একটাই বলা যায়। তোমাকে আমি বললাম এই ডেটার একটা অ্যাভারেজ বলো, তুমি বললা যে 24. তো 24.2 কি এই ডেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করে? কারণ 24.2 বলা মানে কি সব ভ্যালুই মোটামুটি 24.2 এর কাছাকাছি। সবগুলো কি 24.2 এর কাছাকাছি নাকি? একদমই না। তার মানে এই ভ্যালুটা ডেটাকে একেবারেই রিপ্রেজেন্ট করতেছে না। বাট তুমি যদি বলো 7, তাহলে এই ভ্যালুগুলো কি 7 এর কাছাকাছি আছে? এটা বাদে, এটা তো এক্সট্রিম ভ্যালু, এটা বাদে বাকিগুলো কি 7 এর কাছাকাছি আসে? তার মানে
7 আর 24.2 এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি কোন ভ্যালুটা এই ডেটাকে বেটার রিপ্রেজেন্ট করতেছে? 7, ভেরি গুড। তার মানে মিডিয়ান। সেজন্য আমরা লিখেছি একটা পয়েন্ট, দেখো, মিডিয়ান ইজ দ্য বেটার মেজার। মিডিয়ান ইজ দ্য বেটার মেজার when extreme value is present in the data. লিখেছো না? এখন বুঝতে পারছো কেন এটা বেটার মেজার? কারণ এটা ডেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করে। ইট ইজ নট এফেক্টেড বাই কোড, সরি, ইট ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। এবার আসো এই ডেটার মধ্যে, এই ডেটার মধ্যে এক্সট্রিম ভ্যালু নাই। এখন ঘটনা হচ্ছে 6.2 যদি বলো তো 6.2 এর আশেপাশে আছে বলা যায়, আবার 7 বললে সেটারও আশেপাশে আছে বলা যায়। তাহলে এই দুইটার মধ্যেই তো মোটামুটি ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার বেটার। তোমার কাছে কি মনে হয় এই দুইটার মধ্যে বেটার কোনটা হবে? আমি যদি তোমাকে অপশন দেই যে দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করো, তুমি কোনটা চুজ করবে এবং কেন? আই ওয়ান্ট টু মানে লিসেন ফ্রম ইউ, এনিওয়ান। স্যার মিন, হ্যাঁ বলো মিনাজ। মিনটা কেন কেন বলো তো, তোমার আনসার কারেক্ট। কারণ স্যার আপনার হচ্ছে এটা আরো প্রিসাইজ, আপনার ডেসিমালে হচ্ছে অ্যান্সারটা দিছে। না স্যার, এক্সপ্লেনেশনটা আমি দিতে পারতেছি না, বাট আনসার ঠিক আছে, মিন। আর কি বলবে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাটেম্প্ট, থ্যাংক ইউ। আর কি? মিন কারণ এটা হচ্ছে অ্যাভারেজ, সবগুলোর অ্যাভারেজ। একজন করে ফাইমা বলো। স্যার 6.2 নিলে 247 এর মিডলে এটা পড়ে, তিনটা নাম্বারের মিডলে পড়ে, ক্লোজ টু। স্যার ডাটাগুলোর মধ্যে কোনো এক্সট্রিম ভ্যালুজ নাই এইজন্য। আনিশা বলো, আনিশা। স্যার এটা হচ্ছে মানে ভ্যালুটা মানে 6 এর কাছাকাছি, যেহেতু 2 থেকেও মানে 4 অ্যাড করলে 6 পয়েন্ট মানে 4 প্লাস কিছু একটা করলে 6.2 আসে, আর 10 থেকেও 4 এর মতোই দূরত্ব, সো ডিফারেন্সটা কাছাকাছি 2 আর 10 থেকে 6.2 এর। তুমি কে যেন বলতেছিল, আরেকজন কে যেন বলতেছিল। স্যার ডাটাগুলোর মধ্যে কোনো এক্সট্রিম ভ্যালুজ নাই, এইজন্য মিন হচ্ছে better। এক্সট্রিম ভ্যালু তো নাই, সেটা ঠিক আছে, কিন্তু এক্সট্রিম ভ্যালু না থাকলে যে মিন হবে কেন? হোয়াট ইজ দ্য রিজন? আর কেউ বলতে পারো? শেবা? because মিড গুলো সবগুলো এভারেজ হ্যাঁ 6. বলো বলো, আবার একটু ক্লিয়ারলি বলো। স্যার মিনটা নিব কারণ মিনটা সবগুলো এভারেজ। সবগুলোর অ্যাভারেজ কতটা ঠিক নাই, আর একটু ভালো মতো বলো। ইউ আর অলমোস্ট দেয়ার। স্যার এভারেজই তো। মানে ওর পয়েন্ট, ওরটা আমি একদম কাছাকাছি দেখো, ওরটা আমি কিছুটা একসেপ্ট করব। ব্যাপারটা হইতেছে কি, দেখো মিন যে ক্যালকুলেশনটা, মিনের মধ্যে সব অবজারভেশন ইনভলভ না। মিনের যে ক্যালকুলেশনটা সেটার মধ্যে সব অবজারভেশন ইনভলভ, কিন্তু তার মানে অবশ্যই মিডিয়ানের থেকে ও একটা বেটার মেজার তোমাকে দিবে, কারণ মিডিয়ান তো শুধু মিডল ভ্যালুটা নেয়, আর মিন কি অল অবজারভেশনস অফ দ্য ডেটা সে নিয়ে কাজ করতেছে, তাই সেজন্য এটা হচ্ছে বেটার মেজার যখন এক্সট্রিম ভ্যালু থাকে না। সবাই কি বুঝতে পারলাম স্যার? একটু লিখে নিব আমরা যে মিন ইজ দ্য বেটার মেজার, এখানে হচ্ছে আমাদের নো এক্সট্রিম ভ্যালু, নো এক্সট্রিম ভ্যালু, so mean is the better measure as it involves all observations আর এখানে হচ্ছে extreme value is present, so median is the better measure as it is not affected by
এক্সট্রিম ভ্যালু। এখন দেখো তুমি যে পয়েন্টগুলো লিখেছো একটু আগে, ওই পয়েন্টগুলোতে তোমার কোনো কনফিউশন আছে কিনা? যদি কনফিউশন থাকে প্লিজ আমাকে বলো। আচ্ছা স্যার, যদি আমাদের ফার্স্ট কেসে হচ্ছে আপনার মিন আর মিডিয়ানটা সেম থাকতো, তাহলে আমরা কোনটাকে বেটার বলবো? মানে মিন আর মিডিয়ান যদি সেম হয়, সেই ডেটাগুলোর আবার একটা স্পেশাল নাম আছে, বুঝছো? ওদেরকে নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে ফেলা হয়, এগুলো আমরা পরে করবো একদম সিলেবাসের শেষের দিকে। তো মোড মিডিয়ান যখন সেম হয় ওদেরকে সিমেট্রিক্যাল ডেটা বলে। হ্যাঁ, সিমেট্রিক্যাল ডেটা বলে। স্যার আমরা এখন নেক্সট একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কম্বাইন মিন। একটু লিখো সবাই, কম্বাইন মিন। কম্বাইন মিনের ব্যাপারটা হচ্ছে একটা ডেটা দেওয়া আছে, মনে করো ডেটা 1, এটার মিন হচ্ছে 650, আরেকটা ডেটা দেওয়া আছে সেটার মিন হচ্ছে 660। দুইটা ডেটা যদি একসাথে করে ফেলি তাহলে মিনটা কত হবে সেটাই বের করার টেকনিকটা আমরা এখন ডিসকাস করব। এটা করার জন্য তোমাকে কম্বাইন যে সাম অফ এক্স সেটা বের করতে হয় কিভাবে সেটা বুঝতে হবে। কিছুই না, ডেটা 1 এর যে সাম অফ এক্স, ডেটা 2 এর যে সাম অফ এক্স দুইটা অ্যাড করে দিবা, তাহলে কম্বাইন সাম অফ এক্স চলে আসবে। তো আমরা এখানে যেটা করব এখন, প্রথমে এই ডেটা 1 এর সাম অফ এক্সটা বের করব, এটা আমরা জানি না। তাহলে আমরা এখানে যদি লিখি এক্স বার ইজ ইকুয়াল টু sum of x by n, 650 is equal to sum of x by n হচ্ছে 60, তার মানে sum of x কত? sum of x কত আসে দেখো, স্যার কত আসে? 39,000। 39,000। এরপর এটা হচ্ছে ডেটা 1। ঠিক একইভাবে আমরা যদি ডেটা 2 এর জন্য দেখি, sum of x x bar is equal to sum of x by n, তাহলে x bar হচ্ছে আমাদের 660, sum of x by n হচ্ছে 80, তাহলে এখানে sum of x কত হবে? 52,800। হ্যাঁ সরি, কি মিন? স্যার 52,800 আছে। 52,800। ভেরি গুড স্যার। তাহলে ডেটা 1 এর সাম অফ এক্স আর ডেটা 2 এর সাম অফ এক্স আমরা পেয়ে গেলাম। তাহলে আসলে আমরা কম্বাইন সাম অফ এক্স টা বের করি, এই যে এখানে ফর্মুলাটা। তাহলে কম্বাইন সাম অফ এক্স হচ্ছে 39,000 প্লাস 52,800, কত আসে এটা স্যার? 91,800। 91,800। ওকে স্যার। তাহলে আমাদের এক্স কম্বাইন্ড, এটার ফর্মুলাটা কি হবে চিন্তা করো তো একটু। এক্স কম্বাইন্ড বাই এন কম্বাইন্ড, না এটা ফর্মুলা। তাহলে দেখো সাম অফ এক্স কম্বাইন্ড কত আসছে আমার? সাম অফ এক্স কম্বাইন্ড আসছে আমাদের 91800, আর এন কম্বাইন্ড কত হবে? 60 আর 80। তাহলে দেখো এক্স বার কম্বাইন্ড কত আসে 3SF এ? So 656. 656। ভেরি গুড স্যার। এই ডেটার কম্বাইন মিনটা বের করো তো সবাই তাড়াতাড়ি, এই ডেটার কম্বাইন মিন। স্যার লাস্ট পেজে একটু যাবেন, একটু বাকি ছিল।
হয়েছে স্যার? জি স্যার। এটা একটু করো সবাই তাড়াতাড়ি। আসছে স্যার? কত? স্যার 6.34। ভেরি গুড, ভেরি গুড স্যার। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আবার আমরা এখান থেকে কন্টিনিউ করবো স্যার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।